ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি মেড অফ এবং মেড ফ্রম এই দুটি শব্দের ব্যবহারের পার্থক্য নিয়ে আলোচনা করব। আমরা এই মেড শব্দটাকে কখন ব্যবহার করি? যখন একটা জিনিস কি দিয়ে তৈরি সেটাকে বোঝাতে আমরা কি করি, মেক শব্দের থার্ড ফর্ম অর্থাৎ প্যাসিভ ভয়েসে এই মেডটাকে ইউজ করে থাকি। তো ভিডিওর শুরুতেই আমি বলে রাখবো যে উৎপাদিত জিনিসটাকে যখন তার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় তখন আমরা মেড অফ ব্যবহার করব, এবং উৎপাদিত জিনিসটাকে যখন তার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না তখন আমরা কি করব, মেড ফ্রম ব্যবহার করব। ওকে, তাহলে মেড অফ মানে কি, ক্যান মানে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, আর মেড ফ্রম বলতে কি, আমরা বলতে পারি ক্যান নট মানে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। তাহলে এবারে প্রথম যে কোশ্চেনটা দিয়েছি দেখো, দ্য কেক ইজ মেড ড্যাশ ফ্লোর, মানে আমরা কেক তৈরি করি কি থেকে, ময়দা থেকে। আচ্ছা, ময়দা থেকে যদি কেক তৈরি করি তাহলে কেক থেকে কি আবার ময়দা পেতে পারি? ময়দা পেতে পারি? পেতে পারি না নিশ্চয়ই। তাহলে আমরা কি করব, মেড ফ্রম ফ্লোর। তাহলে কেক থেকে ময়দা তৈরি মানে কেক থেকে আর ময়দাতে ফেরত নিয়ে যেতে পারি না, সেই জন্য আমরা ফ্রম লিখলাম। আবার বললাম দ্য হাউস ইজ মেড ড্যাশ ব্রিক, বাড়িটি কি দিয়ে, ইট দিয়ে তৈরি। তাহলে বাড়িটাকে ভাঙলে তো আবার ইট পাওয়া যাবে, তাহলে বাড়িটাকে ভাঙলে তো আবার ইট পাওয়া যাবে, তাহলে ইট দিয়ে তৈরি হলে বাড়িটাকে ভাঙার পর আবার ইট পাওয়া যাবে, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো, মেড অফ। আচ্ছা, বললাম দ্য বোটল ইজ মেড ড্যাশ প্লাস্টিক, বোতলটা কি থেকে তৈরি, কি দিয়ে তৈরি, প্লাস্টিক দিয়ে তৈরি। আচ্ছা, কোনো প্লাস্টিক বোতলকে যদি ভেঙে ফেলি বা কেটে ফেলি তাতে কি পাওয়া যায়, প্লাস্টিকই পাওয়া যায় তো, এমনটা নয় যে প্লাস্টিক পাওয়া যায় না। তাহলে কি বলবো, মেড অফ। ওকে, বোঝাতে পেরেছি। আবার বললাম পেপার ইজ মেড ড্যাশ উড, কাঠ থেকে পেপার তৈরি হয়। আচ্ছা, পেপারকে যদি কেটে ফেলি বা পুড়িয়ে ফেলি সেক্ষেত্রে কি কাঠ পাবো? কাঠ তো পাবো না। তাহলে এটাকে যখন কাঠ পাবো না মানে ক্যান নট, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হবে, তাহলে মেড ফ্রম। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। আরো কয়েকটা উদাহরণ দিয়েছি, বলছি দ্য রিং ইজ মেড ড্যাশ গোল্ড, বলছি এই আংটিটা সোনা দিয়ে তৈরি। আচ্ছা, সোনা দিয়ে তৈরি। আচ্ছা, আংটিটাকে যদি ভেঙে ফেলি তাহলে আবার সোনাই পাবো তো, নাকি না অন্য কিছু পাবো? তাহলে সোনাই পাবো, তাহলে মেড অফ গোল্ড। আবার বললাম দ্য জুস ইজ মেড ড্যাশ গ্রেপস, এই জুসটা গ্রেপস থেকে তৈরি মানে আঙুর থেকে তৈরি। আচ্ছা, জুসকে আবার কি ফোটালে বা বোতলে ঢাললে সেটা কি আঙুর হয়ে যাবে? আঙুর তো হয়ে যাবে না। তা আঙুর মানে আঙুর থেকে জুস পেতে পারি কিন্তু জুস থেকে আমরা আঙুর পাবো না, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, তাহলে মেড ফ্রম। বোঝাতে পেরেছি। আবার বললাম বাটার ইজ মেড ড্যাশ মিল্ক, আমরা মিল্ক থেকে বাটার তৈরি হয়, কিন্তু বাটার থেকে কি মিল্ক পাবো? বাটার থেকে নিশ্চয়ই মিল্ক পাবো না, তাহলে বাটার ইজ মেড ফ্রম মিল্ক। ক্লিয়ার হয়েছে? আবার বলছি চেয়ার ইজ, এটা সরি একটা এ লিখো, আ চেয়ার ইজ মেড ড্যাশ উড, একটা চেয়ার কাঠের তৈরি। আচ্ছা, চেয়ারটাকে ভাঙলে কাঠই তো পাওয়া যাবে, নাকি না অন্য কিছু পাওয়া যাবে? তাহলে চেয়ার ইজ মেড অফ উড। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এই যে মানে মেড অফ এবং মেড ফ্রম এই প্রিপোজিশনের ব্যবহারটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো এবং আমার সঙ্গে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।